আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় আপুরা এবং ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমি আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন আজকে এই ভিডিওটি এখান থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে রান্না করব পটল আলু তরকারি, পটল আলু পাতলা ঝোল করব, আর হচ্ছে মাছ ভাজা আছে। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার অলরেডি পটল আলু তরকারিটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। একদম পাতলা করে ঝোল করে নিয়েছি। তো অসাধারণ টেস্ট হয়েছিল। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে, অসাধারণ হয়েছিল রান্নাটা। তো দারুণই স্বাদ হয়েছিল খেতে। তো আজকে হচ্ছিল এটাই মেনুতে ছিল, পটল আলুর তরকারি, পাতলা ঝোল আর মাছ ভাজা। তো রান্না বান্না তো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে কাজগুলো না করলেই না। তো এই যে দেখছেন সমস্ত রান্না বান্না সেরে এখন হচ্ছে আমি সমস্ত বাড়িগুলোকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে দেখুন আমার বাবুর সাইকেলটা, তো একদম অবস্থা খারাপ। তো সাইকেলটা ঘরেই আছে। তো এই যে দেখছেন আমার বাবুটা তো হচ্ছে শসা খেয়েছে, খেয়ে হচ্ছে গোটো ঘরময় একদম ছড়িয়ে রেখেছে। তো এখন হচ্ছে আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়ু দিতে দিতে সে পুরোনো রিকোয়েস্টটা করে নিচ্ছি আপনাদের কাছে, যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং ছোট্ট একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সমস্ত প্রিয় আপুরা এবং ভাইরা সবাই আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার এইভাবে পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। তো আপনাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমার কিছু প্রাণপ্রিয় অপরা এবং ভাইরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে, যে কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, একদম মনে ভরে যায় কমেন্টগুলো পড়তে। তো কমেন্টগুলোর কারণে হচ্ছে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আপনাদেরকে বলছি সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। দোয়া করবেন সবাই। তো এই যে এখন হচ্ছে আমি সমস্ত ঘরবাড়িগুলোকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে কিছু পেয়ারা নিয়ে আসলাম, পেয়ারা বিক্রি করতে এসেছিলো। তো বাবু তো পেয়ারা খেতে ভীষণই পছন্দ করে, তো ওই জন্য হচ্ছে পেয়ারা নিয়েছিলাম। আর এই যে শসাগুলো তো হচ্ছে গতকালকে নিয়েছিলাম, তো বাবু খেয়েছে আর কিছুটা আছে। আর এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা, তো কিছু মুড়ি আনিয়েছিলাম, মুড়ি শেষ হয়ে গিয়েছিল আর আলু শেষ হয়ে গিয়েছিল, পেঁয়াজ একটু ছিল তবু একটু আনিয়ে রাখলাম। তো এই যে মুড়ি এবং আলু আর পেঁয়াজটা আনিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মুড়িগুলোকে খুব ভালোভাবে ঢেলে নিব ঢোপের মধ্যে এবং আলু পেঁয়াজগুলোকে ভালোভাবে ঢেলে রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে এখন হচ্ছে আমি মুড়িগুলো খুব সাবধানতা নিয়ে ডোবের মধ্যেই আমি ঢেলে নিচ্ছিলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমার মুড়িগুলোকে ভালোভাবে ঢালা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলু পেঁয়াজগুলোকে ঢেলে নিলাম। তো এখন হচ্ছে আমি আলু পেঁয়াজগুলোকে আলাদা করে ভালোভাবে রেখে দেব। তো বাইরের অবস্থা তো একদম দেখছেন, অন্ধকার অন্ধকার অবস্থা। তো আমি জানলাটা লাগিয়ে দিয়েছি, একদম সন্ধ্যাবেলা। তো
আমরা তো দেখেই বুঝতে পারছেন ভিডিওটি একদম অন্ধকার অন্ধকার অবস্থা, একদম সন্ধ্যাবেলা এখন। তো সন্ধ্যাবেলা যে দোকানটা নিয়েছিলাম, তো এই যে দেখছেন বন্ধুরা, এখন হচ্ছে আমার আলু পেঁয়াজগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে জায়গায় জিনিস জায়গায় রেখে জানলাটা একটু পরিষ্কার করে নেব। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমি বাকি কাজগুলোকে সেরে নিলাম, নিয়ে হচ্ছে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম। তো এই যে দেখছেন আমার বাবু সোনাটাকে পড়াচ্ছি। তো মাশাআল্লাহ ওর সমস্ত ছড়াগুলো হচ্ছে মুখস্থ হয়ে গিয়েছে। তো ওকে হচ্ছে আমি একটু পড়াচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।